পুনর্নির্বাচনের আগেই জালে জাহাঙ্গীর ঘনিষ্ঠ গ্রেপ্তার ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। পুনর্নির্বাচনের আগেই জালে জাহাঙ্গীর ঘনিষ্ঠ গ্রেপ্তার ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। আরো বিস্তারিত জানাবে আনিসুদ্দিন রয়েছে আমাদের সঙ্গে। আনিসুদ্দিন, পুনর্নির্বাচনের আগেই জালে জাহাঙ্গীর ঘনিষ্ঠ, কি আপডেট পাচ্ছে? একেবারেই দেখো, ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল খান, যাকে কিন্তু ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ডানহাত বলা যায়, কিন্তু তার আত্মীয় হয়, ভাইরা হয়, তাকেই গতকাল ফলতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, মূলত খুনের চেষ্টার মামলার অভিযোগেই কিন্তু সাইদুল খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। অনুপ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অনুপ, কি জানা যাচ্ছে? তৃণমূল সাংসদ তথা সাধারণত দলের তৃণমূলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, তার বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত মর্মে যে অভিযোগ দায়ের হয়েছিল বিধাননগর কমিশনারের, পরবর্তী ক্ষেত্রে কমিশনারের পক্ষ থেকে সেটিকে কিন্তু পাঠানো হয়েছিল বিধাননগর যে সাইবার ক্রাইম থানা, সেই থানায়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিএনএস অ্যাক্টে 192 জামিনযোগ্য দাঙ্গার উদ্দেশ্যে উস্কানি দেওয়া এবং 196 ধারা, 351/2 এই ধারা জামিন অযোগ্য ধারা এবং 353(1)(c) একাধিক এই ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং জনপ্রতিনিধি আইন রয়েছে 130(2) এবং 125। এই সমস্ত ধারা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগু করা হচ্ছে। তার কারণ, যে একাধিক মঞ্চ থেকে তিনি যে মন্তব্য করেছিলেন, অমিত শাহ সম্পর্কে মন্তব্য করেছিলেন, মনে করা হচ্ছে এটা উস্কানিমূলক মন্তব্য, সেই কারণে কোনো সমস্যা হতে পারে, কোনো দাঙ্গা বাঁধতে পারে। এমনই মর্মে কিন্তু বাগুয়াটির এক বাসিন্দা তিনি অভিযোগ দায়ের করেন বিধাননগর কমিশনারেটে। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার ক্রাইমে ফরওয়ার্ড করা হলে সেটাকে কিন্তু এফআইআর হিসাবে গণ্য করা হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, এফআইআর হিসাবে গণ্য হচ্ছে, এমনটাও বলা হচ্ছে। ধন্যবাদ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ নির্ধারিত সময়ে আন্দামানে বর্ষা। আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবরে বর্ষা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, আর এবছর আগেই কেরালামে ঢুকবে বর্ষা। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ, আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, নির্ধারিত সময়ে আন্দামানে বর্ষা তাহলে? একদমই আজকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ ভারতের মৌসুম ভবন যে পূর্বাভাস দিয়েছে তাতে আজ অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই বর্ষা ঢুকে পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ইতিমধ্যেই প্রবল বর্ষণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নয়, দক্ষিণ বঙ্গোপসাগরের একটা বড় এলাকায় ঢুকে পড়বে এবং পাশাপাশি এটাও পূর্বাভাস দেওয়া হয়েছে যে 26শে মে অর্থাৎ নির্ধারিত সময় 1 জুনের প্রায় 6 দিন আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের মূল ভূখণ্ডে। শুধু দ্বীপপুঞ্জ নয়, ভারতের মূল ভূখণ্ডে আগাম বর্ষার যে ইঙ্গিত দিচ্ছে আলিপুর ভারতের মৌসুম ভবন। জানাচ্ছে যে 26শে মে ঢুকে পড়বে কেরলমে বর্ষা। একেবারে সঙ্গে থাকো বিশ্বজিৎ। আর সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 5 জেলায় হবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেমন ওয়েদার থাকবে উত্তরবঙ্গে, আরো আপডেট দেবে বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকায়। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দার্জিলিং থেকে মালদা এই উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অর্থাৎ বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি দক্ষিণবঙ্গেও তো একেবারে বিপরীত ছবি। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ? দক্ষিণবঙ্গে যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে যখন পরিষ্কার আকাশ হবে তখন রোদের তেজ বাড়বে, তার সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। কারণ তাপমাত্রা যেহেতু 2 থেকে 3 সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, তাতে গরম একদিকে যেমন বাড়বে তেমনি অস্বস্তি অর্থাৎ জলীয় বাষ্পে অস্বস্তি বাড়বে। পশ্চিমের কিছু জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একেবারে ধন্যবাদ। এবার দীঘা এবং শালবনের মধ্যে নতুন রেল রুট সবুজ সংকেত দিয়ে দিল রেল মন্ত্রক। এর ফলে রেলপথে জুড়তে চলেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর।
একদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, আরেকদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী। এই দুই জায়গা এবার জুড়বে রেলপথে। শালবনী দীঘার নতুন রেল লাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। 107 কিলোমিটার রেল লাইনের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে বলেছে। ফাইনাল লোকেশন সার্ভের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন যদি একটা রেল লাইন তৈরি হয় তাতে আমাদের এখানে লোকাল যে কলকারখানাগুলো রয়েছে এইগুলোতে বাইরের থেকে কোনো কিছু আসা বা নিয়ে আসার একটা সুবিধা হবে। দ্বিতীয়ত এইখানকার যে লোকাল মানুষ রয়েছে তাদের একটা কর্মসংস্থান বাড়বে। সেই হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা খুব কৃতজ্ঞ বা খুশি। অনেকেই মনে করছেন নতুন এই রেল রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ সড়কপথে দীঘা এবং শালবনীর মধ্যে দূরত্ব 143 কিলোমিটার। রেলপথ চালু হলে সময় এবং টাকা দুই বাঁচবে। শালবনীতে একাধিক সিমেন্ট কারখানা রয়েছে। রেলপথ চালু হলে শিল্পক্ষেত্রে গতি আসতে পারে। সারা বছর এখন দীঘায় পর্যটকদের যাতায়াত, আবার অনেকেই জঙ্গলমহলের শালবনী এবং লাগোয়া এলাকায় ঘুরতে যান। তাই দীঘা এবং জঙ্গলমহলের মধ্যে পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবেন। এই রেলপথ চালু হলে স্থানীয় ব্যবসায়ীদেরও সুবিধা হবে। দীঘায় বড় বাজার, সহজেই সেই বাজারে যেতে পারবেন শালবনীর মাছ সবজি ব্যবসায়ীরা। সাধারণ মানুষের খুব উপকার হবে। সড়ক পথে যেটা আমাদের অনেক সময় লাগতো, রেলপথে সেটা আমাদের খুব সুগম্য হবে। আমাদের জঙ্গলমহল অনেক উন্নত হবে। নিউজ 18 বাংলা। জিতু সায়নীর তুঙ্গে লড়াই, সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে সরব। সাংসদের বিরুদ্ধে হুমকির অভিযোগ জিতু কমলের। জিতু কমল এবং সায়নী ঘোষের লড়াই তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আক্রমণ। কিন্তু কি নিয়ে আক্রমণ, কি ঘটনা, আরো বিস্তারিত জানাবে মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ, জুলেনা, আমরা দেখছি যে ভোট পরবর্তী সময় থেকে সোশ্যাল মিডিয়ায় প্রথমত শুরু হয় জিতু কমল এবং সায়নী ঘোষের মধ্যে ঠান্ডা লড়াই। কিন্তু সেই ঠান্ডা লড়াই বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে এবং একে অপরকে নানা কারণে তীরবিদ্ধ করে এবং সেটা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ চলে যায়। এবং আমরা দেখি যে জিতু কমল সোশ্যাল মিডিয়াতে লেখেন সায়নী ঘোষকে উদ্দেশ্য করে যে নানা ধরনের মিথ্যাচরণের কথা লেখা হয় এবং নানাভাবে আক্রমণ করা হয়, রাজনৈতিক দিক থেকে আক্রমণ করা হয় তাকে। এবং তখন সায়নী নিজেকে তখন সোশ্যাল মিডিয়াতে এসে জিতু কমলকে মিথ্যাবাদী এবং একসময় জিতু কমলকে কিভাবে তিনি এবং তার পরিবারকে সাহায্য করেছেন, থানায় গিয়ে তাদেরকে কিভাবে বাঁচিয়েছেন, এই ধরনের মন্তব্য সায়নী ঘোষ নিজে সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার নাম উল্লেখ করে তিনি লেখেন। এবং তারপরে আমরা দেখতে পাই যে সায়নীকে উদ্দেশ্য করে জিতু সোশ্যাল মিডিয়ায় নানা কথা লেখেন এবং তিনি বলেন যে তিনি কোনো অন্যায় করেননি, মিথ্যে এবং ভিত্তিহীন ঘটনা ছড়ানো হচ্ছে। এবং জিতু সোশ্যাল মিডিয়াতে লাইভ করেও কিন্তু সায়নীর উদ্দেশ্যে নানা ধরনের কটূক্তি করে। সুতরাং বলা যেতে পারে যে জিতু একেবারে সঙ্গে থাকো মানুষ। আর অভিনেতা জিতু কমলের বিরুদ্ধেও সরব হয়েছেন সায়নী। জিতু কলমকে সুবিধাবাদী বলেই তোপ তৃণমূল সাংসদের। অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে সরব হয়েছেন সায়নী। জিতু কমলকে সুবিধাবাদী বলেই তোপ তৃণমূল সাংসদের। মানুষ, কি জানা যাচ্ছে? দেখো, সায়নী ঘোষ পরিষ্কার কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য এবং জিতু কমলের উদ্দেশ্যে তিনি পরিষ্কার লিখেছেন যে তিনি সুবিধাবাদী এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তিনি মানুষকে ভুলে যান এবং এই ধরনের কটূক্তি করে থাকেন। সায়নী ঘোষ একসময় জিতু কমল এবং তার স্ত্রীকে একটি ঘটনাকে কেন্দ্র করে থানাতে সাহায্য করেছিলেন এবং তারপর জিতু কমল এবং তার প্রতি মানে কি বলা যেতে পারে যে ধন্যবাদ জ্ঞাপন জানানোর কথা, তার পরিবর্তে জিতু কমল এই ধরনের কথা বলছেন, সেটা নিয়ে কিন্তু সায়নী ঘোষ পরিষ্কার লিখে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। একেবারে ধন্যবাদ।
আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ নির্ধারিত সময়ে আন্দামানে বর্ষা। আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবরে বর্ষা, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, আর এবছর আগেই কেরালামে ঢুকবে বর্ষা। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ, আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, নির্ধারিত সময়ে আন্দামানে বর্ষা তাহলে? একদমই আজকেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ ভারতের মৌসুম ভবন যে পূর্বাভাস দিয়েছে তাতে আজ অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই বর্ষা ঢুকে পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ইতিমধ্যেই প্রবল বর্ষণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নয়, দক্ষিণ বঙ্গোপসাগরের একটা বড় এলাকায় ঢুকে পড়বে এবং পাশাপাশি এটাও পূর্বাভাস দেওয়া হয়েছে যে 26শে মে অর্থাৎ নির্ধারিত সময় 1 জুনের প্রায় 6 দিন আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের মূল ভূখণ্ডে। শুধু দ্বীপপুঞ্জ নয়, ভারতের মূল ভূখণ্ডে আগাম বর্ষার যে ইঙ্গিত দিচ্ছে আলিপুর ভারতের মৌসুম ভবন জানাচ্ছে যে 26শে মে ঢুকে পড়বে কেরলমে বর্ষা। একেবারে সঙ্গে থাকো বিশ্বজিৎ। আর সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি 5 জেলায় হবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেমন ওয়েদার থাকবে উত্তরবঙ্গে, আরো আপডেট দেবে বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু এলাকায়। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দার্জিলিং থেকে মালদা এই উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ছোট বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। অর্থাৎ বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি দক্ষিণবঙ্গেও তো একেবারে বিপরীত ছবি। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ? দক্ষিণবঙ্গে যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে যখন পরিষ্কার আকাশ হবে তখন রোদের তেজ বাড়বে, তার সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। কারণ তাপমাত্রা যেহেতু 2 থেকে 3 সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, তাতে গরম একদিকে যেমন বাড়বে তেমনি অস্বস্তি অর্থাৎ জলীয় বাষ্পে অস্বস্তি বাড়বে। পশ্চিমের কিছু জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একেবারে ধন্যবাদ।